খবর? ম্যাডাম, মিসেস সেনের কেসটা, হ্যাঁ, ওই ওনার হাজবেন্ড অরিন্দম সেন লয়ার বদলেছেন। তাই? ভালো খবর। ম্যাডাম, এটা ভালো খবর নয়। মানে? ম্যাডাম, অরিন্দম সেনের হয়ে লড়বেন রণজয় মুখার্জি। উনি সবচেয়ে সাংঘাতিক উকিল ম্যাডাম। উনি স্পেশালি ডিভোর্স কেসগুলি দেখেন। আমি যতদূর শুনেছি উনি এখন পর্যন্ত কোনো কেসই হারেনি। ছেলেদের কেসগুলি বেশি দেখেন। এখন পর্যন্ত এক একটা করে কেস যা শুনেছি, মেয়েদের কাঠগোলা দাঁড়িয়ে পুরো কাঁদিয়ে দেন। আমাদের কেস যথেষ্ট স্ট্রং। অপরপক্ষের উকিল নাম করা বলি তো আমরা আগে থেকে কেসটা হেরে থাকতে পারি না। পারি কি? ম্যাডাম, উনি আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। ফাইলে রেখে দাও, পরে দেখে নেবো। তুমি আগে সাজুকার ফাইলটা দাও তো। ম্যাডাম, চিঠিটা একবার দেখে নিলে খুব ভালো হয়। দেখে নেব। না মানে তোমার এই অ্যাটিটিউডটা আমার একদম ভালো লাগছে না। রণজয় মুখার্জি নিশ্চয়ই নামী সফল মানুষ, কিন্তু তাই বলে। ম্যাডাম, একবার পড়ে দেখুন। সে কি অ্যালিগেশন? এটা তো কন্টেস্টে যাচ্ছে। ছেলের কাস্টাডিটা মিস্টার সেন তো নেবেনি, দেখুন বাকিটা। মালার চরিত্র নিয়ে আঙুল তুলেছে। ইয়েস ম্যাডাম, এইটাই রণজয় মুখার্জির চাল। এইভাবে মেয়েদের উনি ভয় পাইয়ে দেন। আর বলুন না, কোনো মেয়ে চরিত্র নিয়ে কথা বললে কোনো মেয়ে স্টেডি থাকতে পারে? ধোঁয়া যখন উঠেছে তখন আগুনও নিশ্চয়ই কোথাও আছে। মানে সবটাই রণজয় মুখার্জির চাল নয়, নিশ্চয়ই মালা কিছু করেছে। খোঁজ নিয়ে দেখতে হবে কি করেছে মালা। সব ঠিক আছে? মিস্টার এ, চলে যাচ্ছি না? হ্যাঁ, আসুন না। আপনি বোধহয় বেরোচ্ছিলেন। আমি 10 মিনিট পরে বেরোলেও খুব একটা প্রবলেম হবে না। প্লিজ আসুন, আমার জন্য প্লিজ। আসলে আমি ভাবছিলাম যে অলির সঙ্গে একটু দেখা করে যাই। তারপরে ভাবলাম, এনিওয়ে, অলিকে দেখছি না। আজ রোববার বলে বৌদি ওদের দুজনকে নিয়ে একটু পার্কে বেড়াতে গেছে। বেড়াতে গেছেন পার্কে? এ তো দারুণ ব্যাপার। তাহলে তো আমার কাজ হয়েই গেল। মানে? হুইল চেয়ারে বসে চলতে চলতে অলি মরেই যাচ্ছিল। আপনারা দেখতে পাননি, কিন্তু আমি দেখতে পেয়েছি। স্পেশালি অলির প্রকৃতির মধ্যে থাকা উচিত। গাছপালা, আকাশ, পুকুর। পারলে অলি কিরিটকে একদিন গ্রামে নিয়ে যাবেন। যাব। দেখুন, আমি আপনাদের পরিবারের সত্যিই একজন বাইরের লোক, কিন্তু অলি একটা অদ্ভুত বাঁধনে বেঁধে ফেলেছে আমাকে। আর আমি ইচ্ছে করি সেই ভালোবাসার বাঁধনটা কাটতে চাইছি না। ডোন্ট ওয়ারি, আমি কাউকে কাটতে আসিনি। অলি কিরিট ভালো আছে, ব্যাস। আসলে বাচ্চারা কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। একটা প্রশ্ন করি আপনাকে, মানে জাস্ট কিউরিওসিটি। আপনি অলিকে এত ভালোবাসেন কেন? আপনার স্ত্রী বা মেয়ে, আপনার ফ্যামিলি? চলি, গুড ডে। যদি কোনো কাজে লাগতে পারি তাহলে জাস্ট একটা ফোন, আমি আছি। আসলে আমি প্রবাসী বাঙালি, তো দেশের বাঙালির জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে।
পড়ে যেতাম যে। পড়তে পারোনি তো? দুষ্টু হয়েছিস একটা। মা, হ্যাঁ শোনো না, বল না, শুনছি তো। তুমি এদিকে তাকাও। শোনো না, হ্যাঁ তাকালাম, বল। তুমি জানো তুমি খুব 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 ভালো গান গাও। আমার গান যদি আর ভালো লাগে আমি সেটা জানি। আমি তোর জন্যই গান গাই রে সোনা। মা, বাবা আর আগের মতো হাসে না কেন? বাবার শরীরটা ভালো নেই রে সোনা। কত বড় অপারেশন হলো বলো। দাদিনও কেমন চুপ হয়ে গেছে, সেটাও কি বাবার অপারেশনের জন্য? হয়তো। বাবা দাদিন কি চাই না তুমি গান করো? কি কথা দিয়া? এই কথা তো কে বললো? কেউ না, আমি নিজেই বললাম। না সোনা, সকলে চায় আমি গান গাই। মা, আমি বড় হয়ে তোমার মতো গান গাইবো। আমার মতো গান গাইবি? না, তুই আমার থেকে আরো অনেক ভালো গান গাইবি। আমি তো কত দেরিতে শুরু করলাম বল। তোকে আমি একটা ভালো গানের স্কুলে ভর্তি করে দেবো। গান শিখে আমার চেয়ে আরো অনেক ভালো গান গাইবি। তুই ভালো হয়ে যা, তারপরেই আমি তোকে একটা ভালো গানের স্কুলে ভর্তি করবো। আমি কবে ভালো হব? আর কটা দিন শোনো? আর কতদিন মা? তা তো জানি না। বাবা কবে ভালো হবে? আবার কবে অফিস যাবে? খুব শিগগির। কবে? সেটা তো বলতে পারবো না। বাবা ভালো হয়ে যাবে তো? নিশ্চয়ই ভালো হবে সোনা, একদম ভালো হয়ে যাবে, একেবারে ভালো হয়ে যাবে। কবে? এ মা, সিঁদুর লেগে গেল। সিঁদুর লেগে গেছে, চল ধুয়ে দি। মা, মেয়েরা সিঁদুর পরে কেন? বিয়ে হলে সব মেয়েরাই সিঁদুর পরে, তুইও পরবি। না, আমি তো বিয়েই করবো না। না কেন? দেখেছি বিয়ে করলে সব মেয়েরা কাঁদে, যেমন তুমি, মালা আন্টি, দাদি, পিপি, সবাই কাঁদে। আমার তো কাঁদতে ভালো লাগে না। আমি একদিক থেকে যত আমার কেসটা গোছাচ্ছি, তুমি যদি তত ঘেঁচে দাও, আমার আমার গ্রাউন্ডটা নড়বড়ে হয়ে যায় না? বিশ্বাস করুন মৈত্রীদি, রণজয় মুখার্জি কে জানো? উকিল, একজন নামকরা ডাকসাইটে উকিল। সবকিছু না জেনে কাঁচা কাজ করার লোক উনি নন। অরিন্দম তোমার এগেনস্টে এত বড় অ্যালিগেশনটা কি করে দিতে পারল? মালা মালা, আমি তোমাকে খুব বুদ্ধিমতী বলে জানতাম। মৈত্রীদি, আমার বিরুদ্ধে অরিন্দম মিথ্যে অভিযোগ এনেছে। কোর্ট শুধু প্রমাণ দেখে। কি ঘটেছে? আমি বলি, আসলে ওই ভদ্রলোকের সঙ্গে বৌদির ওই এক্সপোর্টের ব্যবসা করতে গিয়েই আলাপ। দেখো কিভাবে আলাপ, কি বলেছে আমি কিছু জানতে চাইছি না। এটা ডিভোর্স কেস অভিষেক, আর উল্টো দিকে আছে অরিন্দম সেন, তার সঙ্গে রণজয় মুখার্জি। একটা ভুল স্টেপ কিন্তু তোমাকে কোর্টে কাঁদিয়ে ছেড়ে দেবে। মৈত্রীদি, আমি কোনো অন্যায় করছি না। ভদ্রলোক আমার ছেলে মেয়েকে অসম্ভব ভালোবাসেন, তাই আসেন। আর আমি ভদ্রলোককে কি বলবো বলুন? বাড়ি থেকে বেরিয়ে যান। দরকারে তাই বলবে। কোর্টে যদি অরিন্দম সেন প্রমাণ করতে পারে যে তোমার চরিত্র খারাপ, তাহলে কিন্তু হাজার চেষ্টা করেও কিরিটকে তোমার কাছে রাখতে পারবে না। অরিন্দম এইভাবে আমার মাথার উপরে ছুরি ঘোরাতে পারেন? এটা মনের ব্যাপার নয়, এটা আইন। আইন আইনের পথে চলবে, তোমাকে সেটা বুঝতে হবে। নাহলে অন্য লোক দেখে নাও, বাজারে পয়সা দিলে অনেক লোক পাওয়া যায়। মৈত্রী, প্লিজ আপনি রাগ করবেন না। সোজা সাপটা কেস ছিল ভাই এটা। অত্যাচারী স্বামী আলাদা সংসার করেছে, ও সিম্প্যাথিটা মালা পেয়েছে। প্রত্যেকটা স্টেপেই যদি অরিন্দমের কাছে আমাকে হেরে যেতে হয়, তাহলে এটা হারা, এটা হারা। অভিষেক, তোমার বৌদিকে বোঝাও যে উকিল তো সবসময় সুযোগ খুঁজবে যাতে অপরপক্ষকে ছোট করে দেখানো যায়। আমরা তো রাখিকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছি।
যদি অরিন্দমের সঙ্গে সত্যি রাখির সম্পর্ক আছে, আমার সেরকম কিচ্ছু নেই। আবার সেই মন নিয়ে কথা বলছো। অরিন্দম সেই লোকটাকেও তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেটা বুঝছো কি? তাহলে আমি তো উকিলের চিঠিটা পেয়ে অবাক। আলাদা আমাকে কিচ্ছু বলেনি। কিছু হলে তো তবে বলবো। অরিন্দম কি সেই লোকটাকে তোমার বাড়িতে দেখেছে? হ্যাঁ। ব্যাস, তাহলে আর কি হয়ে গেল। কি হলো? এই একটা পয়েন্টে রণজয় মুখার্জি তোমাকে কোর্টে কাঁদিয়ে ছেড়ে দেবে। আপনি কি ভয় পাচ্ছেন? Yes, আমি ভয় পাচ্ছি, কারণ কলঙ্কের দাগটা কিভাবে ছেটাতে হয় সেটা রণজয় মুখার্জি খুব ভালোভাবে জানে। সেই দাগটা একবার কোনো মেয়ের গায়ে লেগে গেলে শেষ, সব শেষ। তখন আর কেউ জানতেও যাবে না সেই দাগটা সত্যি না মিথ্যে। বোঝা গেল? ছেলেরা বেরিয়ে যায় এমনি এমনি করে, মরে শুধু মেয়েরা। তোর একবার ঠকেও শিক্ষা হয়নি, আবার আরেকজনের সাথে। মঞ্জিদি প্লিজ, ওই ভদ্রলোক অসম্ভব ভদ্র এবং বিনয়ী। অরিন্দম বাবু ওকে শুরুতে চাইছিলেন না, আমি তোমার কাছ থেকে শোনো। Anyway, অভিষেক, তোমার বউটি যদি এভাবেই চলেন তাহলে আমার পক্ষে কেসটা নেওয়া সম্ভব হচ্ছে না। ইনফ্যাক্ট আমরা অলরেডি একটু হলেও জমি হারিয়েছি। মঞ্জিদি আপনি প্লিজ একটা কিছু করুন। দেখুন, আমরা সাধারণ লোক, আমরা সাদা মনে যা করার সেটাই করেছি। সেই ভদ্রলোকটি। আমি কোনো কথাই শুনি। একটা মাত্র রাস্তা, স্যারকে গিয়ে বলা। স্যার? হ্যাঁ, আমি ওই রণজয় মুখার্জির জুনিয়র ছিলাম একসময়। তবে তাতে ছিঁড়ে ভিজবে বলে মনে হয় না, তো দেখা যাক। তা না হলে মালাকে চোখের জলে নাকের জলে করে ছাড়বে এই রণজয় ওকে। আমি সত্যি এত স্বভাবে বুঝতে পারিনি। এবার বুঝো, অরিন্দম বাবু সেই লোকটা, সবাই এক, আলাদা শুধু মুখোশে। এটা প্রয়োজনে ব্যবহার করে তারপরে হাওয়া। এবার থেকে কাউকে ঘেঁষতে দেবে না কাছে। কঠিন বেড়ার মধ্যে নিজেদের আটকে রাখো। বাড়িতে থাকে বৌদি, সাথে তার দেওর, আর যার এখনো বিয়েই হয়নি। কথাটা আমার নয়, রণজয় মুখার্জি। ওই রে বিমলা, আমার চাটা দিয়ে যা। এই নাও চা। কেমন ঠান্ডা ঠান্ডা পড়ে গেল মা। হ্যাঁ শোন, তোর চা খাওয়া হয়ে গেলে আমাকে ডাকবি। আচ্ছা। আর শোন, এই আজকে এই টেবিলগুলো বেশ ভালো করে ঝাড়পোছ করবি। ঠিক আছে। গুড মর্নিং, গুড মর্নিং। সুপ্রভাত জেঠিমা। বাবা, কি ব্যাপার বিকাশ, এত সকালে? তোমার কি ওই নিনা আর খোকার মতন মর্নিং ওয়াকের রোগ আছে নাকি? আছে তো, আলবাত আছে। তবে ভেবেছিলাম এই কদিন একটু ডুব মারবো, কিন্তু দেখি তোমার বৌমা ঘটমট করে বেরিয়ে চলে যাচ্ছে। তা একা একা কেন যাবে, আমিও সঙ্গে যাচ্ছি তাই জন্য। তা নিনা কোথায়? বাইরে ওয়েট করছে। আর খোকা, ও কি করছে? কি আর করবে, যা আমার করার কথা ছিল তাই করছে, আরামসে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আচ্ছা শোনো, দাদার বৌদির ঝগড়া কিন্তু একদম মেটেনি। যাকে নো চিন্তা চলি, বুঝেছো? আর হ্যাঁ, এসে যেন গরম গরম চা আর জিলিপি পাই। গরম গরম চা এন্ড জিলিপি। ওকে টাটা। প্রভাত কালে সুচির আঙিনা মাঝে পাগল একটা।